হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে স্পেশাল ডে, মানে ছুটির দিন। ছুটির দিনটা সব চাকরিজীবীদের জন্য আসলে একটি স্পেশাল ডেই বলা চলে। তো আজকে আমরা একটু আলাদা কিছু রান্না করবো ভাবছিলাম। তার মধ্যে আমার মায়ের শরীর একটু খারাপ, যার জন্য আজকে আমরা প্ল্যান করেছি আমরা দু ভাই বোন মিলে আজকে রান্না করব। তো আমার বোনের আগে ভিডিওটা আমার বোন আমার বোনের ভয়েসই শুনতে পেয়েছিলেন আপনারা। তো আমার বোন রান্না করবে, আমি পাশ থেকে হেল্প করব। তো আজকে কি রান্না হচ্ছে? আজকে পোলাও রান্না হবে, তার সাথে করে একটু ডিফারেন্ট ভাবে রান্না করা চিকেন কষা, আর হচ্ছে আর কি করা যায় সাথে চিকেনটা আসলে স্পেশাল হওয়ার কারণ কি, মানে চিকেনটা কিভাবে স্পেশালি রান্না করা যায়? মানে নরমালি আমরা যেভাবে রান্না করি একটু ঝাল মশলা আচ্ছা, এটা থাকে, এটা একটু মানে এই যে চিকেন নিয়ে যেই জল্পনা কল্পনাটা আমাদের মধ্যে চলছে, সেটা আমরা এখন আপনাদেরকে বলবো না। সেটা জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। খুবই স্পেশাল একটা চিকেন কিন্তু আজকে রান্না হতে যাচ্ছে দর্শক। সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। আমরা কিন্তু একেবারেই রহস্য উন্মোচন করবো না, আমরা শেষে আপনাদেরকে দেখাবো। তেল দিয়ে দেওয়া হচ্ছে প্রথমে। প্রথমে কি মাংসটা রান্না হবে? হ্যাঁ, তারপর কি রান্না হবে? মাংসটা রান্না করে তারপরে পোলাওটা রান্না করব। আচ্ছা, এটা খুবই কমন, কিন্তু আমরা একটা আনকমন স্টাইলে করতে যাচ্ছি আজকে। দেখতে থাকুন, দেখলেই বুঝবেন। পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। নতুন যারা আছেন আমাদের চ্যানেলে, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা নতুন চ্যানেল আমাদের, যেহেতু আপনাদের সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এগুলো কিন্তু আমাদের কাছে প্রচণ্ড পরিমাণে উৎসাহ যোগায় আমাদের কাজে। প্রথমেই কি দিয়ে দেওয়া হচ্ছে? এবার হচ্ছে গরম মশলাটা দেব, তেজপাতা, তারপরে হচ্ছে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, আর আধ ভাঙা করে রাখা অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন যেটা করবো সেটা হচ্ছে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিয়ে দেওয়া হবে না? হ্যাঁ, এই পুরো পেঁয়াজ বাটাটাই লাগবে, আমি সবটাই দিয়ে দিচ্ছি। সুন্দর একটা স্মেল বেরিয়েছে, ভালো লাগছে স্মেলটা। পেঁয়াজটা এখন একটু ভাজা ভাজা হবে, তারপরে রসুন বাটা দেবো, তারপর ওটাও একটু কষানো হবে, তারপর আস্তে আস্তে বাকি মশলাগুলো দিয়ে দেবো। লাল হয়ে এসছে কিন্তু, তাই না? হ্যাঁ, পেঁয়াজটা ভাজা ভাজা করে যাচ্ছে। এর মধ্যে রসুন বাটা দিয়ে দেবো, রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে। এখনই কিন্তু একটা দারুণ স্মেল চলে এসেছে না? হ্যাঁ, সুন্দর স্মেল হচ্ছে। রসুনটা দেওয়ার পরে এটা একদম ভাজা ভাজা হবে, একটু তেল ছাড়বে পেঁয়াজটার গা থেকে, তারপরে এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করবো। ভাজা ভাজা হয়েছে, যে বাদামি রং ধরেছে, একটা ব্রাউন কালার হয়েছে। খুব সুন্দর কালার এসছে না? হ্যাঁ, এটা একটু জল দিয়েছি কারণ একদম ভাজা ভাজা হয়ে কড়াইয়ে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর একটু ভাজা ভাজা হবে, তারপর হচ্ছে এটা থেকে তেলটা আস্তে আস্তে বের হয়ে আসতে শুরু করবে, তখন
এর মধ্যে আরো মশলা অ্যাড করবো, কিন্তু এখন কি কি মশলা মেশাবো সেটা দেখাই। প্রথমে কি নেওয়া হচ্ছে? প্রথমে দেব এর মধ্যে মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো, এটা কিন্তু কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। আর যেহেতু ঝাল একটু বেশি প্রেফার করি আমি, তাই আমি একটু আমিও। বেশি করে দিচ্ছি। একটু কালারের জন্য দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এর মধ্যে এটা হচ্ছে ধনের গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন দিব জিরা গুঁড়োও দেবো, এদিকে আবার জিরা বেটেও রাখা আছে, এখন বাটাটাও অ্যাড করতে পারি। তবে বাটাটা আসলে ফ্রিজে রাখা ছিল তো বের করতে ভুলে গেছি, যার কারণে দেখা যাচ্ছে। আচ্ছা, বাটাটা গলেছে, আমি যদিও গরম জলের মধ্যে বসিয়ে রেখেছিলাম কাপটা। পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দিয়েছি। এখন এগুলোকে একটু জিরে জল গুঁড়ো দিয়ে- কি এখন অ্যাড করবে নাকি পরে? না, আর জিরে গুঁড়ো দিতে হবে না, আমি হচ্ছে ওই বাটাটা বের করতে ভুলে গেছিলাম, তাই ভাবছি একটু দিয়ে দিই আর কি। এখন আচ্ছা। এটাকে জল দিয়ে মিক্স করব। হলুদ তাহলে লাগছে না? না, এটা একটু মানে হোয়াইট কালারের একটা গ্রেভি হবে আর কি। আচ্ছা, ঠিক আছে। আর এটার মধ্যে এখন জল অ্যাড করে দেবো। আর একটু লাগবে, দিয়ে মশলাটা গুলে নেব। সুন্দর একটা কালার এসছে না? হুম, কিন্তু মশলা কিন্তু রেডি। একদম মশলা একদম রেডি। কালারটাও খুব সুন্দর এসে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে, তেলও ছাড়তে শুরু করেছে দেখতে পাচ্ছি। এবার মশলাটা দিয়ে দেওয়ার পালা। পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন মশলা পেস্টটা আমরা দিয়ে দেবো। সুন্দর একটা কালার এসছে, দেখতে পাচ্ছেন। ভালো লাগছে কিন্তু দেখতে। আমার বোনের হাতে রান্নাও কিন্তু বরাবরই আমার কাছে খুব ফেভারিট। তো আর এই রান্নার যে রেসিপিটা আপনারা দেখছেন, এটা বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্টে কিন্তু আমাদেরকে জানাবেন। আমাদের চ্যানেলটা নতুন, সবাই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো করবেন, একই নামে আমাদের ফেসবুক পেজ আছে, এবং সেই সাথে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন। এর মধ্যে একটু গরম জল দিয়েছি, এটা একটু মশলাটা কষবে, কষে তেলটা উপরে উঠে আসলে তার মধ্যে আদা বাটা দিয়ে দেবো। মশলাটা কষে এসেছে, এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। মশলাটা একদম ভাজা ভাজা করে গা থেকে তেল থাকে সুন্দর একটা স্মেল আসছে, মানে ভালো লাগছে স্মেলটা। এখন রান্নার স্মেল কিন্তু বলা যায় যে রান্না কতটা মানে টেস্টি হয়েছে। এখন এর মধ্যে একটু জল দিব। তাতে এখন আর কি অ্যাড করবে? এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এর মধ্যে আদা বাটা দিয়ে দেবো 2 চামচের মতো।
জয়ত্রী জায়ফল গুঁড়ো। এই ফ্লেভারটা আমার আসলে চিকেনে খুবই ভালো লাগে, জয়ত্রী জায়ফলের গুঁড়োটা আর গোলমরিচের গুঁড়ো। আমি আসলে মাংস রান্না করি যখন একটু ভিন্ন ধর্মী, তখন আমি এই মশলাগুলো রাখার চেষ্টা করি, কারণ এটা একটা অন্যরকম ফ্লেভার আসে। বাসায় সবাই ট্রাই করবেন এবং জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ফ্লেভারে আসলে কিন্তু খুবই টেস্ট হয়, মাংসটা একটু ভিন্ন রকম স্বাদ আসলে পাওয়া যায় এবং স্মেলটাও কিন্তু খুব সুন্দর আসে। যেমন স্মেল যদি আপনারা পাচ্ছেন না, কিন্তু আমি কিন্তু খুব সুন্দর দুর্দান্ত একটা স্মেল পাচ্ছি, খুব ভালো লাগে আমার এই স্মেলটা। ফ্লেভারটাও কিন্তু অ্যাড করে পোলাওর সাথে যখন আপনি হ্যাঁ এটা কিন্তু একদম একটা লালচে লালচে কালারের একটা চিকেন হবে। অনেকটা হচ্ছে চিলি চিকেনের মতো দেখতে হবে, তাই চিলি চিকেন তো অন্যরকম থাকে, চিলি চিকেনের মতো হবে না, কিন্তু একদম মনে হবে যেন ওই যে রেড চিলি পাউডারটা এই কারণেই অ্যাড করা হয়েছে, যেন একটু লালচে লালচে রঙের হয়, দেখতে আরো লোভনীয় লাগে। আচ্ছা, চিলি চিকেনের কথা বলেছি মানে একদিন চিলি চিকেন রান্না করে খাওয়ানোর জন্য নামটা প্রস্তাব করে রাখলাম। তো আমি বুঝতেই পেরেছি। আমার ভাই এরকম করে জানেন তো, মানে ওর যদি কোনো কিছু খেতে ইচ্ছে করে ও আশপাশ দিয়ে ঘুরঘুর করবে আর বলবে এটা যদি রান্না হতো মন্দ হতো না। স্বাভাবিক দর্শক, মানে আমার তো খেতে ইচ্ছে করলে আমি কার কাছে বলবো? মায়ের কাছে বলবো, তারপর হচ্ছে বোনের কাছে বলবো, বড় মাসি যখন থাকে বড় মাসির কাছে বলি। তো স্বাভাবিক। আবার ছোট আন্টি যখন মানে ছোট মাসি যখন দেশে ছিলেন তখন ছোট মাসির কাছে আবদার করতাম। আমার আবদারগুলো তো এরকমই, তাই না? আবদার তো করতেই পারি, যেহেতু আমি খুব খাদক বলবো না, খাদ্য রসিক মানুষ যেহেতু আমি, স্বাভাবিকভাবেই আমি আবদার তো করতেই পারি, এটা আমার অধিকার, তাই না? এখন এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো, দিয়ে চিকেনটা সমেত এটা ভাজা ভাজা হবে। আচ্ছা, আমরা কলিজাটা তুলে রাখবো, কারণ এটা নরম, যেহেতু এটা সিদ্ধ হয়ে আসার একটু আগে অ্যাড করবো। বাকি যেই মাংসটুকু আছে সেগুলো আমরা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেই মাংসটুকু দিয়ে দেবো, দিয়ে তারপরে ভাজা ভাজা করবো। আমার কিন্তু খিদে পেয়ে গেছে, মানে কখন রান্না হবে আমি সেই অপেক্ষায় আছি। বাহ, দেখতে তো দারুণ লাগছে। চিকেনটা কিন্তু এখন মানে মশলার সাথে বেশ ভাজা ভাজা হবে, তারপরে আমি ঢাকবো। এখানে অনেকটা প্রায় 60% কুক হয়ে যাবে, তারপরে এটা ঢেকে দেওয়া হবে। এখন এর মধ্যে লেবুর রস অ্যাড করে দিচ্ছি, একটু টক মিষ্টি ফ্লেভারের হওয়ার জন্য। আচ্ছা, বাহ, সুন্দর একটা ফ্লেভার এসছে, মানে খুবই সুন্দর স্মেল আসছে। আপনারা তো স্মেল পাচ্ছেন না, বাট আমি মানে মনে হচ্ছে যেন খাবারের মানে খিদে যেন দ্বিগুণ হয়ে গেছে স্মেলটাতে। এখন এটা আরো একটু ভাজা ভাজা হবে, আমরা মিনিট 5 এটাকে ভাজবো, ভেজে তারপরে এটা ঢেকে দেবো। বাহ, সুন্দর কালার ছিল। এটা কিন্তু একদম হাই ফ্লেমে ভাজতে হবে, কারণ জানি আমরা চিকেনটা থেকে কিন্তু একটা জল বের হয়, এই জলটা বের হওয়ার সুযোগ দেওয়া যাবে না, একদম হাই ফ্লেমে ভাজা ভাজা করতে হবে। আর কতক্ষণ লাগবে তোমার হাই ফ্লেম শেষ হচ্ছে? এইটা আর কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপরে এর মধ্যে যেটা আমার আমরা পেট টোটাল করছে। এখনো তো পোলাও রান্না করা বাকি। হ্যাঁ, তাহলে আজ আমার খাবার না খেয়েই মরতে হবে। এটা বেশিক্ষণ না, মাংসটা তো অলমোস্ট হয়ে গেছে। কারণ এই যে মানে রান্না হতে এত সুন্দর স্মেল বেরিয়েছে আর আমি খেতে পারছি না, খিদেতে আমি মরে যাওয়ার মতো অবস্থা। এবার কি দিয়ে দেওয়া হবে? অল্প স্বাদের জন্য অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেবো, তাহলে একটু টক মিষ্টি একটা ব্যাপার কিন্তু থাকে। মাংসটা আসলে ভাবতে পারি হয়তো বা যে এতক্ষণ কেন কষাচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, মাংস টেস্ট বাড়ে হচ্ছে যতক্ষণ ভালো মতো থেকে কষানো যায়। মশলা এবং মাংস দুটোকেই যত ভালোভাবে কষাবে তত রান্নাটা কিন্তু টেস্ট বাড়ে। এবং এগুলো এই প্রসেসগুলো কিন্তু আমি আমার মা মাসিদের কাছ থেকেই শিখেছি। এগুলো রান্নার ছোটো ছোটো কিছু ট্রিক, যাতে করে আপনার রান্নার স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। আমি তো শুধু খাওয়াটা বুঝছি, রান্নাটা বুঝছি।
না, এটা কিন্তু আমার ভাই একটু বাড়িয়ে বললো। ও কিন্তু ভালো রান্নাও করতে পারে, যেমন ও খেতে ভালোবাসে তেমনি ও রান্নাটাও খুব ভালো করে। একদিন আপনাদেরকে চেষ্টা করবো আমার ভাইয়ের হাতের কোনো একটা রেসিপি শেয়ার করার আপনাদের সঙ্গে। বিষয়টা হচ্ছে রান্না আমি করতে পারি, কিন্তু মানে এতক্ষণ কষানোর মতো ধৈর্য আমার আসলে থাকে না। এবার এর মধ্যে দিয়ে দেবো বাদাম বাটা। বাদামটা তারপরে যদিও, গুঁড়ো দুধ। হ্যাঁ সাথে গুঁড়ো দুধ দিয়েছি একটু, যদিও বাদামটা একদম পাতলা করে পেস্ট করা হয়েছে, যেহেতু এর সঙ্গে গুঁড়ো দুধ মিক্স করা হয়েছে, তার সঙ্গে একটু জল দেওয়া হয়েছে। এটা দিয়ে এখন ভালো মতো নেড়ে তারপরে ঢাকনা দিয়ে দেবো। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে, এবং আমাদের চ্যানেলটা অবশ্যই নতুন, তো সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমাদের ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে সেগুলো ধরিয়ে দেবেন আমাদেরকে। এবার কি হবে? মাংস একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো, যতটুকু মানে সিদ্ধ হতে মানে যতটুকু লাগবে জল ততটুকু দেবো। আর এর সঙ্গে মাংসটার ঝোল, মানে ঝোল যতটুকু রাখবো ততটুকু আর কি দিয়ে দেবো। এমনিতে আমার ভাই কিন্তু মাংসের মধ্যে মানে ঝোল ওর কম দিলে ও একদম খেতেই চাইবে না। ঝোল আমার বেশি পছন্দ আসলে। আর যেই কলিজাটা ছিল মুরগির, সেই কলিজাটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢেকে দিতে হবে না? হ্যাঁ, এখন এটাকে ঢেকে দেবো। ব্যাস। এখন এবার এটা just সিদ্ধ রান্না হওয়া হবে। পর্যন্ত। সিদ্ধ হলে অলরেডি তো অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর বাকিটুকু সিদ্ধ হবে, তেলটা উপরে ভেসে উঠবে, আমরা নামিয়ে নেব। মাংস কিন্তু আমাদের রেডি, সালাদ রেডি, আর সাথে আমাদের পোলাও কিন্তু রেডি। দর্শক, খাবার কিন্তু সামনে, সবার সামনে রেখে ভিডিও করতে একদমই ইচ্ছে করছে না, তার কারণ হচ্ছে প্রচণ্ড খিদে পেয়েছে। একটু খেয়ে দেখি আগে কেমন হয়েছে, আপনাদের কিন্তু জানাতে হবে যে কেমন লাগছে খেতে। যেহেতু আমার ঝোল পছন্দ, প্রথমে ঝোল দিয়ে খেয়ে দেখি কেমন লাগছে খেতে, কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। সোনালির হাত, রান্নার হাতটা মিউজিয়ামে রেখে দিতে হবে। সত্যি দারুণ হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেটে প্রচুর খিদে, এখন আমার খেতে হবে। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকেই। ধন্যবাদ সকলকে।